ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকি এইসব কর্মকাণ্ডে জড়িয়ে মামলার পর জেলও খেটেছেন তিনি। পরীমণি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত শেয়ার করতে পিছিয়ে থাকেন না। এইসব পোস্টও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় তোলে। সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছেন দাবি করে পরীমণি বলেন, অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শোরুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠানই হোক, সেটা তো আমার কাজ। এই অভিনেত্রী বলেন, আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসবে? আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব অল্প সংখ্যক লোকজন এবং আমরা তাদেরকে ভয় পাব, পিছপা হব। আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে, আমি অন্তত সেটা কোনোভাবেই মেনে নিতে পারি না। পরীমণি আরও বলেন, যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্থা করা হলো। এখানে কি আবার ধর্মবিরোধী? ধর্মের উপরে কি আঘাত হচ্ছে? আমি স্পষ্টভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে এরা আসলে কারা। নতুন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করতে পারছেন না জানিয়ে পরীমণি বলেন, এই স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা যদি একটু হলেও ভূমিকা রাখি, তাহলে কেন স্বাধীনতা উপভোগ করতে পারছি না? এই স্বাধীনতা কারা উপভোগ করছে? বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নাম ডাক্তার সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানিং তাকে দেখা যায়। এদিকে সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছেন ডাক্তার সাবরিনা। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডাক্তার সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানী 1978 সাল থেকে 4 বার এমপি ছিলেন। আমার চাচা রেজা হোসেন দিনাজপুর 1 আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম, যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি, একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য, তাই জিসাসে যুক্ত হয়েছি। বিগত আওয়ামী লীগ সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ইমেজ নষ্ট করা হয়েছে, আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে, আমার হয়নি। নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা। মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আগামীতে জনপ্রতিনিধি হতে চাই। তিনি আরও বলেন, অনেকেই আমার রাজনৈতিক আদর্শ সম্পর্কে না জেনে বিরূপ মন্তব্য করছেন, যা কোনোভাবেই ঠিক না। মন্তব্যকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আমার পুরো পরিবার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন করে এবং আমি নিজেও বিএনপির একজন কর্মী। অন্যের ব্যাপারে মিথ্যা সমালোচনা না করে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করাটাই উত্তম। প্রসঙ্গত 2020 সালের 23 জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডাক্তার সাবরিনা ও আরিফুল সহ 6 জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি। 2023 সালের 5 জুন প্রায় 3 বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।